লীলা রয়ের বই থেকে কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটা নির্দিষ্ট পরিমাণ আসল 12% সুদের হারে 3 বছরে সুদে আসলে এত টাকা হয়, তাহলে আসল কত টাকা? এখানে আমি আসলটাকে ধরে নিচ্ছি 100 টাকা। তাহলে এখানে 100 টাকার ওপর 12% হারে 3 বছরের সুদ কত হচ্ছে? এখানে প্রিন্সিপাল কত? 100। টিটা কত বলেছে? 3 বছর। আরটা কত বলেছে এখানে? 12 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে 100 কেটে যাচ্ছে, তার মানে এখানে 3 × 36। তাহলে এখানে 100 টাকা আসল আর 36 টাকা সুদ, দুটো যোগ করলে কত যাচ্ছে? 136 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 136-এর ভ্যালু কত বলে দিয়েছে? এখানে সুদে আসলে কত হচ্ছে? 136-এর ভ্যালু কত বলে দিয়েছে? এখানে 3400। আর জিজ্ঞাসা করেছে আমাকে আসলটা কত, সেক্ষেত্রে আসল কত? 100। তাহলে আমি 100-র ভ্যালু বার করে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 4 দিয়ে কাটছে, সেক্ষেত্রে এখানে যদি 4 দিয়ে কাটি, আচ্ছা 2 দিয়ে কাটছি, সেক্ষেত্রে এখানে 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এখানে 2 দিয়ে কাটলে 17 দুগুণে 34, দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা আমি যদি শুধু 17 দিয়ে কাটি, ওপরে যদি 17 দিয়ে কাটি সেক্ষেত্রে 100 চলে আসছে। আর এখানে 4 17 68, যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 25 100। তাহলে এখানে 2500। এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। খান 10% চক্রবৃদ্ধি সুদের হারে ইরফানের থেকে এত টাকা 5 বছরের জন্য ধার করে। যদি চক্রবৃদ্ধি সুদের হার বাৎসরিক হয় তাহলে চতুর্থ বছরে সুদ কত হবে? এখানে বেসিক্যালি 10,000 টাকা সে ইনভেস্ট করেছে। তাহলে এখানে যদি সে 10,000 টাকা ইনভেস্ট করে, প্রথম বছর কত হচ্ছে? 10%। তাহলে প্রথম বছরে যদি সুদটা বার করি সেক্ষেত্রে কত হচ্ছে? এখানে 1,000 টাকা। আচ্ছা দ্বিতীয় বছরে সুদ কত হবে? সেক্ষেত্রে এই 10,000 টাকার উপর থেকে 1,000 টাকা তো আসছেই, আর তার সাথে সাথে এই যে 1,000 টাকা এসছে এর 10% আসছে, সেক্ষেত্রে 100 টাকা আসছে। তৃতীয় বছরের শেষে কী হচ্ছে? এখানে এই 10,000 টাকা থেকে কী হচ্ছে? প্রথমে 1,000 টাকা আসছে, তারপর এখানে বেসিক্যালি এই 1,000 টাকা থেকে কত আসছে? 100 টাকা আসছে, মানে 10%। এই 1,000-এ আবার 10% কত হচ্ছে? 100 টাকা। আবার এইখানে যদি দেখো সেক্ষেত্রে কত হচ্ছে? এই 100 10% 10, তাহলে এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা যদি আমি চতুর্থ বছরের শেষেরটা দেখি সেক্ষেত্রে প্রথমেই 10,000 থেকে কত আসছে? প্রথমে 10,000 থেকে আসছে তোমার 1,000 টাকা। তারপর এই 1,000 টাকা থেকে কত আসছে সুদ? 10%, তাহলে 100 টাকা আসছে। এই 1,000 থেকে কত আসছে? এখানে 100 টাকা। আবার এই 1,000 থেকে আসছে কত? 100 টাকা। আচ্ছা 100 থেকে 100 10% কত হয়ে যাচ্ছে? 10। এখানে কত হয়ে যাচ্ছে? 10। আবার এখানে কত হচ্ছে? 10। আর 10-এর 10% কত? 1। সেক্ষেত্রে এই কটাকে যদি আমি যোগ করে নিই সেক্ষেত্রে চতুর্থ বছরের সুদটা আমি পেয়ে যাব। সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, এখানে 1,000 টাকা আর এখানে 300, তার মানে এখানে 1300 আর এখানে 30, বুঝতে পারছো? আর এখানে 31, 1331 টাকা। তাহলে এখানে 1331 টাকা কী হয়েছে? চতুর্থ বছরের সুদ। তুমি এরকম ইন্ডিভিজুয়াল তোমার বছরের বার করতে পারবে। যদি বলে প্রথম বছরে কত? 1,000 টাকা। দ্বিতীয় বছরে কত? সেক্ষেত্রে বলবে তোমার 1,100 টাকা। বুঝতে পারছো কীভাবে বার করবে? তারপর এখানে তৃতীয় বছরে তোমরা বার করতে পারবে। চতুর্থ বছরে কত হচ্ছে? এখানে 1331 টাকা। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি অর্ধবার্ষিক দেয় বার্ষিক এত % হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক প্রতি বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই এত টাকা করে জমা করেন। বছরের শেষে সুদের মাধ্যমে তিনি যে পরিমাণ অর্থ লাভ করতেন তা হলো। এখানে বোঝার চেষ্টা করো, এখানে অর্ধবার্ষিকের গল্প বলেছে আর এখানে বলেছে বার্ষিক এত % হারে। সেক্ষেত্রে আমি যদি এটাকে এই পার্সেন্টেজটাকে অর্ধবার্ষিক করতে যাই, আমাকে কী করতে হবে? আমাকে বেসিক্যালি এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 7.5কে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে হাফ ইয়ারলি কত ইন্টারেস্টের পার্সেন্টেজ বেরোচ্ছে সেটা আমি পেয়ে যাব। সেক্ষেত্রে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, মানে 3.75%। আচ্ছা বেসিক্যালি যেই টাকাটা 1 জানুয়ারি ইনভেস্ট করা হয়েছে সেই টাকাটা বেসিক্যালি প্রথম 6 মাস পরে কত টাকা ইন্টারেস্ট আসবে, তার কারণ সেটার জন্য আমি কী করবো? এই যে টাকাটা দিয়েছে 3600, এই টাকাটার 3.75% বার করে নেবো। সেক্ষেত্রে দেখো এখানে এই পয়েন্টটাকে তুললে তলায় 100 চলে আসছে। আচ্ছা এই দুটো শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে
4 দিয়ে কাটছি, 4 লং 36, 4 25 100, 25 দিয়ে কাটলে এখানে 25 একে 25, 5 25 125, সেক্ষেত্রে 9 15 135 টাকা, 135। আচ্ছা, যেই টাকাটা ইনভেস্ট করা হয়েছে সেই টাকাটা প্রথম মাসে মানে প্রথম 6 মাস পরে 135 টাকা দিচ্ছে, এটা ফার্স্ট ইয়ারে। যদি আমি সেকেন্ড মানে ফার্স্ট ইয়ার বলতে গেলে প্রথম 6 মাসের কথা বলছি, সেকেন্ড হাফের ক্ষেত্রে যদি দেখো সেক্ষেত্রে এই 3600 টাকার ওপর আবার এই 135 টাকা সুদ আসবে। কিন্তু এখানে এই 135 যেটা প্রথম বছরে সুদ এসেছিলো এই সুদের ওপর আবার পার্সেন্টেজ আসবে। সেক্ষেত্রে 135 এর কী করবো আমি, এত পার্সেন্ট বার করব, সেক্ষেত্রে 3.75% বার করে নিচ্ছি। সেক্ষেত্রে দেখো যেটাকে সলভ করি কত আসছে, 5 দিয়ে কাটছি। আচ্ছা, এই পয়েন্টটাকে যদি তুলি নিচে 100 চলে আসছে। যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 20 100, এখানে 5 দুগুণে 10, 5 7 35, 5 4 20, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। ওপরে কত যাচ্ছে, এখানে 3 7 21-এর 1 হাতে থাকলে তোমার 3 7 21, হাতে থাকলে 2, আচ্ছা 3 দুগুণে 6 7 8, মানে 81, আর নিচে 4 4 16। যদি ভাগ করি সেক্ষেত্রে অ্যাপ্রক্স কত আসছে, 5 16 80 অ্যাপ্রক্স, তাহলে এখানে 5। আচ্ছা, বেসিক্যালি যেই টাকাটা 1 জানুয়ারি ইনভেস্ট করা হয়েছিল সেই টাকাটা বছরের শেষে কত আসছে, এখানে 135 আর 5 এত টাকা হচ্ছে। তারপর যেই টাকাটা 1 জুলাই ইনভেস্ট করেছে সেই টাকাটা কতদিন কেটেছে, 6 মাস কেটেছে। তাহলে 6 মাস কাটলে কত আসবে, ওই একই জিনিস 3600 এর কত করবো, এই করে নেবো, এই পার্সেন্টেজটা করে নেবো, সেক্ষেত্রে কত আসবে, 135 চলে আসবে। বুঝতে পারছো? তাহলে যেই টাকাটা পরে ইনভেস্ট করা হয়েছিল সেই টাকাটাকে থেকে সুদ কত আসছে, 135 টাকা। তাহলে আমি দুটোকে যোগ করে নেবো, এই দুটোকে যোগ করলে আমাদের ইন্টারেস্ট চলে আসছে। সেক্ষেত্রে সলভ করলে কত আসছে, বেসিক্যালি এটা অ্যাপ্রক্সে আসবে। পয়েন্ট সামথিংটা আমি কিছু অ্যাভয়েড করে গেছি, এখানে কিছু অ্যাভয়েড করেছি। আচ্ছা, তাহলে এইগুলোকে যোগ করলে কত আসছে, এখানে 135 3বার আছে তাই তো, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 5 15 5, হাতে থাকলো কত, এখানে 1, 3 3 9 1 10 0, হাতে থাকলো 1, সেক্ষেত্রে এখানে 4 হয়ে যাচ্ছে, 3 1 3 1 4। এই টাকাটা প্লাস এখানে 5 টাকা, তাই তো, তাহলে অ্যাপ্রক্স কত আসছে, 410 টাকা অ্যাপ্রক্স। সেক্ষেত্রে দেখো এখানে একটা অপশানই আছে, অপশান ডিতে 410-এর কাছাকাছি, মানে পয়েন্ট সামথিং আসবে, সেটাকে আমি অ্যাভয়েড করেছি। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। সহজ সুদের ওপর 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের পর ম্যাচুরিটির সময় তা এত টাকা হয়ে থাকে। যদি মূলধনকে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে ম্যাচুরিটির সময় পাওয়া অর্থে এত টাকা বেশি থাকতো, বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ছিল। এখানে বেসিক্যালি যদি মূলধনকে আরও, এটা দিলে ভালো হতো, যদি মূলধনকে আরও 2 বছরের জন্য বিনিয়োগ করা হতো তাহলে ম্যাচুরিটির সময় এত টাকা বেশি পাওয়া যেত। তাহলে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত, সেক্ষেত্রে দেখো এখানে 2 বছরের সুদ বলে দিয়েছে। 2 বছরের সুদ কত বলেছে, 240 টাকা। তাহলে 2 বছরের সুদ বলেছে 240, তাহলে আমি 1 বছরের সুদ বার করবো। 1 বছরের সুদ কত হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে দাও, 120 টাকা। আর যদি আমি 3 বছরের সুদ বার করি সেক্ষেত্রে কত চলে আসছে, 3 বারে 36, মানে 360 টাকা। তাহলে এখানে কি বলেছে, সহজ সুদের ওপর 3 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ করলে এত টাকা পাওয়া যায়। বুঝতে পারছো? সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে কি, এইটা হয়ে যাচ্ছে সুদে মূলে, সুদে মূলে। তাহলে এই টাকাটা থেকে আমি এই জাস্ট 360 বিয়োগ করে দেবো। সেক্ষেত্রে 1560 থেকে 360 বিয়োগ করছি, সেক্ষেত্রে 0 0 2 1, মানে 1200 টাকা। অপশান বি কারেক্ট অ্যান্সার। এত টাকা মূলধনের ওপর 2 বছরে বার্ষিক দেওয়া 4% সুদের হারে চক্রবৃদ্ধি সুদের মান কত। এখানে বেসিক্যালি প্রিন্সিপাল বলে দিচ্ছে কত, এত টাকা। আচ্ছা, 2 বছরের জন্য এত পার্সেন্ট হারে ইন্টারেস্ট করা হয়েছে, তুমি ডাইরেক্ট ফর্মুলা ফেলতে পারো। আমি কি করছি, সাকসেসিভের গল্পে যাচ্ছি। এখানে বেসিক্যালি প্রথম বছর 4% ইন্টারেস্ট গিয়েছে,
তার দ্বিতীয় বছর কী হয়েছে আবার 4%। সেক্ষেত্রে আমি এ প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট এফেক্টিভ রেটটাকে বার করে নেব। সেক্ষেত্রে এখানে প্রথমে 4, তারপরে 4, তারপর এখানে 4 গুণিত 4 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে 8.44 এখানে বেসিক্যালি বুঝতে পারছো 8.16% হয়ে যাচ্ছে। আমি কি করব, এখানে চক্রবৃদ্ধি সুদের মান বার করতে বলেছে, তাহলে আমি কি করব, এখানে 11,000 টাকার কী করছি 8.16% বার করে নিচ্ছি। সেক্ষেত্রে এইটাই সুদ হয়ে যাচ্ছে, তাহলে এইটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। পয়েন্টটাকে তুললে তলায় 100 চলে আসছে। আচ্ছা, এখানে এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য, এই একটা কেটে দিলাম। সেক্ষেত্রে গুণ করলে কত আসছে 6 11 66, 6 হাতে থাকলো 6, 11 একে 11 আর 6 17 7 হাতে থাকলো 1, 8 11 88 একে 89। আর এখানে বেসিক্যালি এক ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে, কারণ কি এখানে তলায় শূন্য আছে একটা। সেক্ষেত্রে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার, এইটাই সুদ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটা ম্যাচুরিটির সময় দাঁড়ায় এত টাকা। তাহলে প্রারম্ভিক যে টাকাটা ছিল সেটা কত বিনিয়োগ করা হয়েছিল। এখানে বেসিক্যালি ওই একই জিনিস, দুবার 20%, কারণ এখানে 2 বছরের গল্প বলেছে। সেক্ষেত্রে এখানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এই টাকাটা সুদ হয়ে যাচ্ছে, এটা মানে এফেক্টিভ রেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে 40, আর এখানে বেসিক্যালি দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 4, তাহলে এখানে 44% হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকা যদি এখানে মূলধন থাকতো, সেখানে কী হয়ে যাচ্ছে 44 টাকা ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। 100 টাকা মূলধনের ইন্টারেস্ট কত হচ্ছে 44 টাকা। তাহলে দুটোকে যোগ করলে এখানে সুদে মূল্য হয়ে যাচ্ছে, সুদে মূল্য কত হচ্ছে 144, আমাদের হিসেবে হচ্ছে 144। আর এখানে 140-এর ভেতরে মানে ভ্যালু কত বলেছে 216। আর জিজ্ঞাসা করেছে প্রারম্ভিক যে টাকাটা ছিল, অর্থাৎ 100 টাকার ভ্যালু আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 4 16। আচ্ছা, আবার যদি এখানে 2 দিয়ে কাটছে, 8 2 36, 27 2 54। আচ্ছা, এখানে 9 দিয়ে কাটছে, 9 2 18, 3 9 27, 2 দিয়ে কাটলে এখানে 50 2 100। সেক্ষেত্রে 3 5 15, আর এখানে শূন্য চলে আসছে। সেক্ষেত্রে 150 টাকা, অপশান সি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 14% বার্ষিক সুদের হারে ঋণ নিয়েছিল। 5 বছর পর তার সুদ হিসেবে এত টাকা দিতে হয়েছিল। তাহলে মূলধনটা নির্ণয় করো। এখানে বেসিক্যালি প্রিন্সিপালটাকে আমি ধরে নিচ্ছি 100 টাকা। তাহলে টাইম বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, আমি সুদটা বার করতে পারবো। সেক্ষেত্রে প্রিন্সিপালটা 100 টাকা, টাইমটা 5 বছর, আর এখানে সরল সুদের কথা বলেছে। সেক্ষেত্রে পিটিআর বাই 100, বুঝতে পারছো এখানে পিটিআর, এখানে 14 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে 100 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 5 14 70। তাহলে 100 টাকার উপর সুদ কত আসছে 70 টাকা। আমাদের হিসেবে যেটা 70 টাকা, সেটা কত বলে দিচ্ছে 7,000 টাকা। 7 1 2 3। তারপর আমাকে জিজ্ঞাসা করছে মূলধনটা কত। সেক্ষেত্রে আমরা মূলধন ধরেছিলাম কত 100, জাস্ট এখানে 100-র ভ্যালু বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো একখানা শূন্য কেটে যাচ্ছে, যদি 7 দিয়ে কাটি সেক্ষেত্রে উপরে 100 চলে আসছে। তাহলে একের পিছনে 4খানা শূন্য, এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে 10,000 টাকা অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সরল সুদের হারে এত টাকা ধার করেছিল। যদি সে মেয়াদ শেষে 2,000 টাকা সুদ হিসেবে প্রদান করে, তাহলে বার্ষিক সুদের হার কত হবে। এখানে বেসিক্যালি কত টাকা ধার করেছিল, নির্দিষ্ট সরল সুদের এত টাকা ধার করেছিল। সেক্ষেত্রে সরল সুদের কথা বলেছে পিটিআর বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে প্রিন্সিপাল কত বলেছে এখানে 10,000 টাকা, টাইমটা কত বলেছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে ডিভাইড বাই 100। আর এখানে কত টাকা সুদ 2,000 টাকা সুদ। সেখানে এখান থেকে তোমাকে কী করতে হবে আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে।
এপারের 2 এপারের 2 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে 10 পড়ে আছে, বুঝতে পারছো? তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত? 10%। 10%, অপশান এ কারেক্ট অ্যান্সার। 3 বছরের জন্য বার্ষিক 5% হারে নির্দিষ্ট পরিমাণ অর্থের চক্রবৃদ্ধি সুদ এত টাকা। একই সংখ্যক বছরের জন্য একই সুদের হারে একই রাশির ওপর সরল সুদ কত হবে? এখানে বেসিক্যালি 3 বছরের 5% হারে এফেক্টিভ রেট কত হবে? যদি আমি সরল সুদের ক্ষেত্রে বার করতে যাই, সেক্ষেত্রে 3 5 15% এখানে এফেক্টিভ রেট চলে আসছে। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফেলতে যাই, প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 5%, আবার তৃতীয় বছরও 5%। তাহলে আমাকে a প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথম এই দুটোর সাথে অ্যাপ্লাই করবো, প্রথমে যেটা বেরোবে সেটার সাথে আবার এইটা অ্যাপ্লাই করবো। বেসিক্যালি এটা তোমাদের মুখস্থ থাকার কথা। এখানে বেসিক্যালি 15.7625% হয়। আচ্ছা, কীভাবে বার করব? সেক্ষেত্রে a প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে 5 প্লাস 5 প্লাস 5 গুণিত 5 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে 10 চলে আসছে, 5 5 25। আর এখানে তলায় দুখানা শূন্য আছে, দু ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 10.25 এর সাথে কী করছি, এটা বেরিয়ে গেল, তারপর এইটা অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে প্লাস 5, তারপর প্লাস 10.25 গুণিত 5 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে এখানে যোগ করলে কত আসছে? এখানে 15.25, তাই তো? আর এখানে এইটাকে গুণ করলে কত হচ্ছে? 5 5 25-এর 5 হাতে থাকলো 2, সেক্ষেত্রে 5 2 10, 12 2 হাতে থাকলো 1, তারপর এখানে হাতে থাকলো মানে 5 0 0 হাতে থাকলো 1 লেবে গেল, 5 1 5। বেসিক্যালি দু ঘর আগে পয়েন্ট ছিল আর তলায় দুখানা শূন্য ছিল, মানে 4টে ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। যদি আমি দুটোকে যোগ করি সেক্ষেত্রে কত আসছে? এখানে বেসিক্যালি 15.7625%। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে সরল সুদের ক্ষেত্রে 15% এখানে এফেক্টিভ রেট হয়, আর এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 15.7625% হয়। সেক্ষেত্রে এখানে তোমরা একটা যোগ করে দেখে নেবে কত আসছে, সেক্ষেত্রে দেখবে এইটা আসছে। আচ্ছা, তাহলে আমাকে 15.7625 এই পার্সেন্টেজের ভ্যালু কত বলে দিয়েছে? এই টাকাটা 6305। আর আমাকে কি জিজ্ঞাসা করেছে? আমাকে জিজ্ঞাসা করেছে বেসিক্যালি এই 15%-এর ভ্যালু কত। সেক্ষেত্রে সরল সুদটা বার করতে বলেছে। আমি সরল সুদের এফেক্টিভ রেট বার করে বসে আছি, কত? 15%। সেক্ষেত্রে 15 দিয়ে গুণ করে দিচ্ছে। এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি এই পয়েন্টটাকে তুলি, ওপরে 1 2 3 4, 4টে শূন্য চলে এলো। আর যদি এটাকে 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে কত হচ্ছে? প্রথমে 5 দিয়ে কাটছি, 5 3 15, 1 2 3 4, 5 দিয়ে কাটলে 5 3 15, এখানে 5 1 5 2 6, মানে এখানে 5 5 25, সেক্ষেত্রে 5 2 10, 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে কত আসছে? এখানে 5 দিয়ে কাটছি, 5 6 30, এখানে কত? 3টে শূন্য চলে আসছে, 5 দিয়ে কাটলে এখানে 5 6 30, 5 3 15। আচ্ছা, তারপর এখানে দুটো সংখ্যা লাগার জন্য শূন্য, 5 5 25। আবার যদি কাটি, এখানে দেখো এইটা দিয়ে এটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার 6000ই কারেক্ট অ্যান্সার। 6000, অপশান বি কারেক্ট অ্যান্সার। 10 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদে কিছু অর্থ বিনিয়োগ করা হয়েছিল। যদি 5% বেশি হারে বিনিয়োগ করা হতো তাহলে এত টাকা বেশি হতো। তাহলে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? এখানে 10 বছর ধরে 5% হারে এফেক্টিভ রেট কত হচ্ছে? 5 10 50%, 50%। সেক্ষেত্রে এখানে 50%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 50% ভ্যালু কত বলেছে? এখানে 1200 টাকা। আর জিজ্ঞাসা করেছে আমাকে কি বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত। সেক্ষেত্রে টোটালটা 100%, জাস্ট 100% বার করে নিচ্ছে। সেক্ষেত্রে কত হবে? এখানে বেসিক্যালি কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে গুণ করেছি, 50 দুগুণে 100। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 12 দুগুণে 24, আর দুখানা শূন্য চলে আসছে। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার, অপশান ডি।